এখন আমি দেখাবো সুতা পেঁচানো, কিভাবে সুতা পেঁচাতে হয়। সুতাটাকে আমি এখানে বসিয়ে নিলাম। ববিনটা সুতাটা একটা পেঁচ দিয়ে আটকে নিলাম। মেশিনের সাথে এরকমের ড্রাইভার দিয়ে দেয়, সেটাকে এভাবে ঢুকিয়ে নিয়ে এর ভিতরে, ববিনের ভিতরে সুতাটা ডান হাত দিয়ে আলতোভাবে টেনে ঘিরে নিতে হবে। এভাবে পেঁচিয়ে নিলে অনেক সময় লাগে এবং তাড়াতাড়ি হয় না, যার জন্য সুতোটাকে আমি নিচে ফেলে নেব। নিচে ফেলে তারপরে পেঁচিয়ে দেখিয়ে দিচ্ছি। নিচে ফেলে নিয়েছি। এখন দেখেন ববিনটা কত দ্রুত, ববিনের রিংটা কত দ্রুত ঘুরছে। ডান হাত দিয়ে সুতোটা হালকা করে টেনে রাখবেন। সুতো যখন পেঁচাবেন ববিনে যখন সুতো পেঁচাবেন তখন এই যে এটার উপরে অনেক মোটা করে বা অনেক উঁচু করে পেঁচাবেন না, একটু ফাঁকা রাখবেন। আমি একটা জামা সেলাই করব, যে জামাটা এই কালারের সুতো লাগবে, যার জন্য আমার যতটুকু পেঁচানো দরকার ততটুকু আমি পেঁচিয়ে নিয়েছি। তাহলে সুতো ঘুরবে না এবং সেলাই হবে না। যে এটা সুতো পেঁচানোর জন্য পুরোটা ঘুরে আর কি উঁচু করে সুতোটা পেঁচাবেন না, ঘুরে আর হচ্ছে গিয়ে সুতোটা খুলে আসে। হ্যাঁ, উঁচু করে সুতো পেঁচালে আপনার সুতা টানবে না। যখন মেশিন চালু দিব তখন সুতো বের হবে না। সুতো বের না হলে সুতো ছিঁড়ে যাবে এবং সেলাই ভালো হবে না, বারবার কেটে যাবে সুতো। যার জন্য এটার উপর পর্যন্ত পেঁচাবেন না, আরও একটু পেঁচিয়ে নেওয়া যায়, আর অল্প পরিমাণে পেঁচিয়ে নেওয়া যায়, কিন্তু আমি পেঁচাবো না, কারণ আমার আর দরকার হবে না। এভাবে আপনারা সুতো পেঁচিয়ে নিতে পারেন। থ্যাংক ইউ।